নমস্কার বন্ধুরা, আমার নাম বুড়ি। বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। মুড়ো ঘন্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় কাতলা মাছের মাথা, কেটে দুয়াতখানা করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, দুটি বড় সাইজের পেঁয়াজ আছে, আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর এক বাটির থেকে একটু কম গোবিন্দভোগ চাল। সবার প্রথমে আমি মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নেব। তো মাছের মাথায় ভালো করে নুন হলুদ এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এবার কড়াইয়ের কাছে চলে এসেছি। কড়াই নিয়ে নেব আমি এবার বড় চামচের 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আমি কাজু আর কিশমিশ। হালকা করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি গোবিন্দভোগ চাল। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে চাল যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না, তাই তাড়াতাড়ি তুলে নিতে হবে। বন্ধুরা, আমার গোবিন্দভোগ চাল ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথা ভেজে নেব। তার জন্য নিয়ে নেব আমি সরিষার তেল। একটু বেশি পরিমাণেই নেব যাতে মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথা তেলের মধ্যে ছেড়ে দেব। মাছের মাথা ভালো করে ভেজে নেবার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাথা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। বন্ধুরা, মাথা তো ভাজা হয়ে গেছে, মাছের মাথা। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 চামচের মতো গোটা জিরে আর 2টো চিড়ে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরের যখন সেন্ট বেরোবে তখন দিয়ে দেব আমি পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজ ভেজে নেব, কিন্তু খুব লাল করে ভাজবো না। পেঁয়াজ আর বেশি ভাজবো না, আধ ভাজা হবে। ঠিক এইরকম অবস্থায় আমি দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা পেস্ট। আদা, রসুন, লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এক চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের থেকেও একটু কম লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতো চিনি। চিনি একটু বেশি করেই দেব। আর দেব 1 চামচের মতো হলুদ,
আর সবশেষে দেব নুন আন্দাজ মতো। এবার আমি সমস্ত মশলা কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল, যেটা ঘিয়ে ভেজে রেখেছিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে মশলার সঙ্গে আরো একবার কষিয়ে নিতে হবে। চাল মশলা সমস্ত কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। এবার কড়াই ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। জল টকবক করে ফুটে গেছে, এবার দিয়ে দেব আমি মাছের মাথা। মাছের মাথা দিয়ে একটুখানি আবার ঢাকা দিয়ে দেব। আমার মাছের মুড়ো ঘন্ট প্রায় হয়ে এসেছে, এবার আমি মাছটাকে একটু ভেঙে দেব। বন্ধুরা, আমার মাছের মুড়ো ঘন্ট একবারে প্রায় শেষের দিকে। সব শেষে নামানোর আগে আমি দিয়ে দেব গরম মশলা, গুঁড়ো গরম মশলা হাফ চামচ। গরম মশলা দিয়ে একবার উপর নিচ করে দিই। খুব অল্প সময়ে কেমন ভাবে মুড়ি ঘন্ট বানালাম আপনারা দেখতেই পেলেন। তো আপনারাও বাড়িতে বানান আর আমাকেও কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আবার কোনো একদিন দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে।